দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার প্রশ্নের জন্য আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিষয়টি সঠিক। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং কমিশনার বৃন্দ যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্দেশনাগুলি মোটামুটি নিম্নরূপ। মাননীয় স্পিকার, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আমাদের সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে জেলা প্রশাসকদের কাছে যেতে হয়, বিভিন্ন নানা কারণে জটিলতা সৃষ্টি হয়, তাদের কাজে বিলম্ব হয়। সেই জন্য অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে সকল সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাভাবিকভাবেই যেহেতু বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই জন্য প্রশাসনে আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। মানে স্পিকার, সেবা প্রদান ব্যবস্থাকে সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। সেবা প্রদান ব্যবস্থাকে সময় উপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য যত দ্রুত সম্ভব যে সকল জায়গায় সম্ভব প্রশাসনের, বিশেষ করে সেবা প্রদানের ক্ষেত্রে সেগুলোকে ডিজিটালাইজ এর রূপান্তর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক জায়গায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা, একটু আগে যেটি আমি উল্লেখ করেছি, এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশাসনিক দফতরগুলোতে সাধারণ মানুষ বিভিন্নভাবে অনেক সময় হয়রানির শিকার হয়। এই হয়রানি মুক্ত করার জন্য এবং দেরি যাতে না হয়, যত দ্রুত সম্ভব মানুষটিকে একটা সহযোগিতা করা যায় এবং একই সাথে এগুলো যাতে অ্যাকাউন্টেবল বা স্বচ্ছ রাখা যায় সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।